হর হর মহাদেব, জয় মা ভগবতী। আপনাদের থাকা সকল দেবত্ব শক্তিকে আমার প্রণাম। কেমন আছেন আপনারা? আমি জানি আপনারা ভীষণ ভালো আছেন। আজকে আমি একটা ভীষণ সুন্দর জায়গায় এসেছি। শ্যুটের পর মনে হলো যে এত সুন্দর মেকআপ টেকআপ করেছি, সাজুগুজু করেছি, তো সোনিয়া বললো যে অ্যান্ড ইন্দ্রও বললো যে চলো এবার আমরাও একটু আমাদের চ্যানেলের জন্য শ্যুট করে নিই। তো চলে এলাম। আজকে কথা বলবো ওয়াটার এনার্জি। আপনাদের অনেকবার বলেছি যে জল, সমস্ত ম্যানিফেস্টেশন, জল ইমোশনাল ইমব্যালেন্স থেকে আমাদের বাঁচানো, জল আমাদের অ্যাংজাইটি, ডিপ্রেশন সব কিছু থেকে আমাদের জল খুব তাড়াতাড়ি সলভ করে। শুনতেই পাচ্ছেন খুব সুন্দর জায়গাটা, অ্যান্ড সোনিয়া খুব সুন্দরভাবে আপনাদের দেখাবে আমরা কোথায় আছি। আমরা বাবুঘাট মানে প্রিন্সেপ ঘাটে রয়েছি। এটা সুন্দর ওয়েদার, খুব সুন্দর মাদার আর্থের এয়ার, মাদার আর্থ, ওয়াটার এলিমেন্ট। আমি আজকে সকাল থেকে একটা নেগেটিভ ব্যাপার নিয়ে খুব আলোচনা করছিলাম। আমি এতটা ডাউন ছিলাম, আস্তে আস্তেই দেখি ভীষণ সুন্দর গঙ্গার বুকে জোয়ার। এবার আমরা সকলেই জানি, যারা জানেন না তারা শুনে নিন, কখনো যদি গঙ্গার জলের সামনে আসেন অ্যান্ড গঙ্গা ঘাটের সামনে আসেন, তখন জোয়ার দেখলে ডেফিনেটলি প্রেজেন্ট টেন্সে আপনার যা উইশ আছে সেটা হয়ে গেছে, প্রেজেন্ট টেন্সে উইশটা করবেন। আর উইশটা করা মানে হচ্ছে সঙ্গে সঙ্গে ফুলফিল হয়ে যায়। বিকজ অফ দ্যাট ওই সময়টা ডাইমেনশন চেঞ্জের সময় হয়, অ্যান্ড মুনের আকর্ষণে জলের আমাদের গঙ্গার জল সুন্দরভাবে ফুলে ফেপে ওঠে। তো গঙ্গার জোয়ার মানে কি অনেক জল, তখন এনার্জি অনেক বেশি কাজ করে, এনার্জির আকর্ষণ অনেক বেশি থাকে। তো এই সময় যা উইশ করা হয় 100% এথিক্যালি, সেটা মহাদেবের ইচ্ছায়, চন্দ্রদেবের ইচ্ছায়, মা গঙ্গার আশীর্বাদে 100% ফুলফিল হয়। করে দেখবেন এটা ভীষণ ভীষণ ভালো কাজ করে। আর আজকে ওয়াটার নিয়ে আমি আরেকটা কথা বলবো। আগেও বলেছি ওয়াটার ম্যানিফেস্টেশন। দেখুন, আজকে আমি খুব উইক ছিলাম, উইক বলবো না, মানে এমন একটা টপিক নিয়ে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি আসবে। একটা পডকাস্ট ছিল, সেখানে আমি এমন একটা টপিক নিয়ে আলোচনা করেছি যে টপিকটা আমার জন্য ভীষণ ভয়ের। আমার জীবনে ঘটে যাওয়া কিছু সত্য ঘটনা, যেটা আমার ইয়েতেও বলে দিয়েছি। আমি আমার পুরোপুরিভাবে আমার আগের ভিডিওতেই বলা আছে। তো ওটা নিয়ে খুব আরও ভালোভাবে আমি একজনের সাথে আজকে গল্প করে এলাম। তো আমি খুব ডাউন হয়ে যাই। আমি যেই এলাম মা গঙ্গার সামনে বসলাম, অদ্ভুতভাবে আমার এনার্জি ভীষণ আপ হলো। অ্যান্ড সঙ্গে সঙ্গে আমরা যেহেতু ধ্যান করি, যেহেতু আমাদের অনেক কিছু আফার্মেশন থাকে বলে ইন্দ্র, সেহেতু সঙ্গে সঙ্গে মানে ইন্দ্রও খুব ডাউন ছিল, তো আমরা না খুব চার্জড আপ হয়ে গেলাম। ইনফ্যাক্ট সোনিয়া অলসো। তো হট করে সোনিয়া বললো যে নম্রতা, আমরা যখন গাড়ি চালিয়ে আসছিলাম খুব ডাউন লাগছিল, ঘুম পাচ্ছিল, ভালো লাগছিল না, কিন্তু এখানে আসার সাথে সাথে অটোমেটিক্যালি আমার ঘুমটা চলে গেল, খুব মানে নিজেকে খুব এনার্জাইজ লাগছে। তো এটা কি ওয়াটার এলিমেন্টের জন্য? এলাম যে আমরা এমন একটা ওয়াটার এলিমেন্টের কাছে আছি যে হচ্ছে মা গঙ্গা। মায়ের সামনে আসলে আমরা সবসময় ইচ অ্যান্ড এভরি ওয়ান পবিত্র হয়ে যাই। মা আমাদের সকল পাপকে নিজে হরণ করে আমাদের মুক্ত করেন। আর সায়েন্টিফিক্যালি গঙ্গার জলে কী আছে আপনারা জানেন, গঙ্গার জল প্রতিনিয়ত আমাদের শুদ্ধ করছে। আর ওয়াটারের তো এনার্জি আছে, জোয়ারের সময় এসেছি, তো এটা তো ঠিক হবেই। আরেকটা কথা বলি, রোজ যখন স্নান করবেন, জল মানেই মা গঙ্গা। পৃথিবীতে জল ভাগীরথ নিয়ে এসেছিলেন, এটা ভাগীরথী হুগলি নামে পরিচিত, আমাদের কাছে এটা মা গঙ্গাই। তো যখনই বাড়িতে স্নান করবেন, জল মানেই হচ্ছে মা গঙ্গা। তো আফার্মেশন দেবেন, কলের জল হোক, কুয়োর জল হোক, পুকুরের জল হোক, শুধু হাতে একটু জল নেবেন আর বলবেন যে ওম মা গঙ্গায় নমঃ বলে 3 বার জলটাকে অর্পণ করবেন, যাতে পায়ে না পড়ে। আপনি বাথরুমে জলটা নিয়ে জানলার মানে বা কোনো একটা মাগের মধ্যে রেখেও পরে ওটা গাছে দিয়ে দিতে পারেন, বা বাথরুমে অনেক সময় গাছ রাখা যাকে সেখানে দিলেন। যদি সেটাও না পারেন, শুধু মনে মনে হাত জোর করে এটা বলবেন যে ওম মা গঙ্গায় নমঃ। এটা 3 বার বলবেন মা, আমি মনে প্রাণে আপনাকে মা গঙ্গার জল ভাবছি, আপনি মা আমার সমস্ত দুঃখ, আমার অড়াতে থাকা সমস্ত নেগেটিভিটি, আমার জীবনে থাকা সমস্ত নেগেটিভিটি, আমার রোজ যত কষ্টের মধ্যে দিয়ে আমি যাচ্ছি, সমস্ত কিছু হরণ করুন, আমাকে পবিত্র করুন। আপনার এই জলে স্নান করার পর আমার অরা প্রচণ্ড স্ট্রং হয়ে যাচ্ছে, আর আমি অনেক বেশি শক্তিশালী হচ্ছি, সকলে আমায় ভালোবাসছে, আমার পসিবিলিটি অনেক বেশি হচ্ছে।
থ্যাংক ইউ সো মাচ মা গঙ্গা বলে স্নান করবেন। যে কোনো জিনিসকে আফার্মেশন দিয়ে যদি আপনি করেন সেই জিনিসটার পজিটিভ ভাইব্রেশন অনেক বেশি থাকে। বেশি দিন না, বারবার বলছি আমাকে যদি ভুল প্রুফ করে দেন আপনারা যা বলবেন আমি মেনে নেব। 11 দিন করে দেখুন, 11 ডেজ অনলি 11 ডেজ এটা করে দেখুন। আপনার নিজের স্কিন, আপনার নিজের মানে সেলফ কনফিডেন্স, আপনার অরা এত বেশি স্ট্রং হয়ে উঠবে, আপনি নিজেই বুঝতে পারবেন যে আমি ঠিক বলছি না ভুল বলছি। এটা শুধুই কথা, মানে আমার পপুলারিটি পাওয়ার জন্য আমি ইউটিউবে চলে এসেছি না, আমি ঠিক কথা বলছি। প্লিজ করবেন আর ভালো থাকবেন। আর আরেকটা কথা আপনাদের বলি, সব কিছু বিশ্বাস, ট্রাস্ট, ইটস অল অ্যাবাউট ইয়োর মাইন্ড। এরকম নয় যে আমি বললাম, নম্রতাদি বললো, শুনলাম, শুনে চলো একটু করেই দেখি, না। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহু দূর। তো সো বিশ্বাস করুন, নিজের মাইন্ডে এটা দিন যে হ্যাঁ আমি গঙ্গার জলেই স্নান করছি। আমি যেমন বাবুঘাটে বা অন্য কোনো গঙ্গায় গিয়ে স্নান করলে যতটা পবিত্র হচ্ছে, আমি আমার বাড়ির কলের জলেও ততটাই পবিত্র হচ্ছে। বিকজ অফ দ্যাট কলের জলটাও মা গঙ্গা। বিশ্বাস করে মনে প্রাণে, মানসা কারমানা বাঁচা থেকে বিশ্বাস করে দেখুন, আপনার লাইফ এইভাবে চেঞ্জ হবে। ছোট ছোট ব্যাপারে লাইফ চেঞ্জ হয়, তার জন্য এত কিছুর দরকার হয় না। বাস এটাই বলার ছিল। আর এত সুন্দর একটা ওয়েদার, এত সুন্দর একটা প্লেসে আমি রয়েছি, আমি নিজেও এখান থেকে একটু এনার্জি নেব, একটু ধ্যান করব হয়তো। আজকে এখানেই শেষ করব। আপনাদের ফোনের আশায় আমি আছি। আর আপনাদের কারোর কোনো কোয়েশ্চেন থাকলে, ওই দেখুন দত্তপুকুর লোকাল। আমিও যাই, আপনারাও আসুন। অনেক দিন বাদে ছোটোবেলায় খুব ট্রেনে ওঠা হতো, এখন হয় না, বাট ভালো লাগে লজেন্স খাওয়া, ট্রেনে ওঠা, যাই হোক। যাই হোক, যেটা বলছিলাম, তো হ্যাঁ আপনাদের বলছি, আপনাদের যে কোনো আনসারের জন্য নাম্বার দেওয়া রইলো, ফোন করবেন। আর একটাই রিকোয়েস্ট, নম্রতাদির, আমার এই চ্যানেলটা, মানে আমার নয়, সরি, ইন্দ্র এবার আমাকে গুলি করে মারবে, আমাদের সোনিয়াও ওখান থেকে আমাকে গুলি করে মারবে। মানে আমাদের চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন, সবার কাছে পৌঁছে দিন। এই ছোট ছোট রেমেডিগুলো করে যদি সকলে ভালো থাকে, আমার পুরো কমিউনিটি, আমার ভালোবাসার মানুষগুলো, আমি প্রত্যেকটা মানুষকে ভালোবাসি এই কারণে, কেননা সকলের মধ্যে মহাকাল আদিশক্তি বিরাজমান। তার জন্যই আমি আপনাদের ভেতরে থাকা দেবত্ব শক্তিকে প্রণাম করি। আমি চাই আমরা সকলে সঠিক পথে যাই, ভালোভাবে থাকি। ভালো থাকবেন, ভালো রাখবেন। দা নম্রতা শোয়ের একটাই স্লোগান, থিঙ্ক পজিটিভ, অ্যাক্ট পজিটিভ, বি পজিটিভ। হর হর মহাদেব।